হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার ইনফো এডুকেশন চ্যানেল। আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে আমাদের ভিডিওটার মূল আলোচনার বিষয় হলো কি, ক্লাস 9 ভূগোলে তোমাদের যে ম্যাপ পয়েন্টিং পড়বে, সেই 5 নাম্বার পড়বে মোট। সেই ম্যাপ পয়েন্টিংয়ের সাজেশান দিয়েছি। তো তোমাদের এছাড়াও তোমাদের ক্লাস 9-এর ভূগোল এবং ইতিহাস বিষয়ের ওপর ফার্স্ট সামেটিভ এক্সামের সাজেশান দিয়ে দেওয়া হয়েছে। লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, অবশ্যই গিয়ে তোমরা দেখে নেবে। তাছাড়া তোমাদের যদি কোনো নোটস, প্রশ্নপত্র, সাজেশান এই যাবতীয় কিছু তোমাদের যদি লেগে থাকে, তাহলে অবশ্যই তোমরা আমাদের মূল ওয়েবসাইট info-education.com সেখানে গিয়ে ভিজিট করবে। আমি লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেব। চলো তাহলে এবার ভিডিওটা শুরু করা যাক। তোমরা অবশ্যই পজ করে করে দেখে নেবে, আমি তাও বলে দেবো মুখে। দেখো কি দেওয়া আছে। প্রথমে দেওয়া আছে যে 1 নম্বর ভারতের বৃহত্তম লিগনাইট খনি। 2 নম্বরে আছে ভারতের বৃহত্তম বায়ুবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। 3 নম্বরে আছে ভারতের একটি প্রাচীনতম তৈল খনি ডিগবয়। এটা উল্লেখ করে দিয়েছি, পরীক্ষায় তোমাদের উল্লেখ নাও করা থাকতে পারে, কিন্তু তোমাদের ম্যাপ পয়েন্টিংয়ে উল্লেখ করতে হবে। এই যে এরকম লেখার পর ভারতের একটি প্রাচীনতম তৈল খনি ব্র্যাকেটে ডিগবয়, এখানেও তোমাদের লিখে দিতে হবে। পশ্চিমবঙ্গের একটি কয়লা খনি রানীগঞ্জ। 5 নম্বর ভারতের বৃহত্তম আকরিক লোহা খনি বলদা। ভারতের বৃহত্তম কয়লা খনি ঝরিয়া। 7 নম্বর বোম্বে হাই। 8 নম্বর পশ্চিম ভারতের একটি পারমাণবিক শক্তি কেন্দ্র। 9 নম্বর ফারাক্কা। 10 নম্বর ফারাক্কা হলো যে তোমাদের তাপবিদ্যুৎ কেন্দ্র, এটাও পড়তে পারে অবশ্য ফারাক্কা। 10 নম্বর ভারতের একটি জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। 11 নম্বর ভারতের একটি তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। 12 নম্বর দামোদর নদ। 13 অযোধ্যা পাহাড়। 14 জামনগর। 15 বয়লাডিলা। 16 তারাপুর, বা এখানে তোমাদের তারাপুর কি আছে, পারমাণবিক কেন্দ্র তারাপুর। 17 হলো যে পোখরান। 18 হলো যে খাম্বাত উপসাগর। এগুলো যখন তোমরা ম্যাপেতে পয়েন্টিং করবে, অবশ্যই তোমরা ইন্ডেক্স করবে, যেটা আমি বারবার ম্যাপ পয়েন্টিংয়ের ভিডিও বানাতে গিয়ে আমি তোমাদের বলি যে তোমরা অবশ্যই সেগুলো হলো যে ইন্ডেক্স করবে। ইন্ডেক্স করে কোনটার কী সংকেত সেই অনুযায়ী তোমরা লিখবে। অথবা হলো যে তোমরা যেটা হলো যে ক্লাস 10-এ তোমাদের ফাইনাল এক্সামের সময় মাধ্যমিকে করতে হয়, নাম্বার কত নাম্বার দিয়ে নাম্বার পয়েন্টিং দিয়ে ম্যাপে করলে সেখানে ইন্ডেক্স করতে হয় না, কিন্তু ইন্ডেক্স করা খুবই অত্যাবশ্যকীয়, প্রয়োজনীয়। তো যাই হোক, তোমাদের এখান থেকে 5 নাম্বার পড়বে ম্যাপ পয়েন্টিংয়ে। আশা করছি এই যে 18টা আমি দিয়েছি, এই 18টা থেকেই আশা করছি পড়বে, এর বাইরে আসবে না। তো তোমরা ভালো করে এগুলো ম্যাপ পয়েন্টিং করতে থাকো। আর তোমাদের কি কি বিষয়ের ওপর ভিডিও লাগবে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তোমাদের যদি এই যেগুলো আমি দিয়েছি এগুলো যদি ম্যাপে পয়েন্টিং করে দেখিয়ে দেওয়ারও হয়, অবশ্যই তোমরা সেটা কমেন্ট করে জানাবে, তাহলে আমি ম্যাপে পয়েন্টিং করে তোমাদের দেখিয়ে দেবো তোমাদের সুবিধার্থে। চলো তাহলে ভিডিও এই পর্যন্তই আজকে। এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না।